الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات رواه مشكات وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল নবীজির শ্রেষ্ঠ নবীজি যার তুলনা চলে না দুনিয়াতে তিনি দিলেন শান্তি সুখের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبا سلطان مدينة محبته وهي السكينة नूर से मामूर सीना मश्क से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शिरीनिस्तो नाम शीर शकर्मी कुनत जहनम तमम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামায়ে কেরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরিবানে আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুবার আহ্বানের সাড়া দিয়ে মসজিদে এসে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে এই শাওয়াল মাসে উপস্থিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। দীপ্তকণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের আওয়াজকে উঁচু করে সমস্বরে সকলেই হৃদয় থেকে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা হবে কার জন্যে? আমাদের হায়াতের মালিককে, জমিনের মালিককে, নবমণ্ডলের মালিককে, ভূমণ্ডলের মালিককে। সকল ইবাদত হবে কার জন্যে? সব আল্লাহ সন্তুষ্টির জন্যে। আমরা শুনেছিলাম আলোচনা গত শুক্রবারে তন্ময়ভাবে যে আমরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে পেরেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছিলেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে আল্লাহ পাক হায়াতকে বৃদ্ধি করে দিলেন। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো রমজান মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস ইনশাআল্লাহ আমরা চলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। তোর মধ্যে আমরা যে শিক্ষাগুলি পেয়েছি সেই শিক্ষা হচ্ছে মুমিনের জীবনের সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা বলেন কার জন্যে? আজকে এই পৃথিবীর ভিতরে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের গজব, দুবাইতে দেখেন এবং ওমানে প্রচণ্ড বন্যায়, কে বলেন ঠিক না বেঠিক? এরকমভাবে ভারী বৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো শিলাবৃষ্টি বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে। অনেক গাড়ির গ্লাসগুলি ভাঙচুর হয়ে গিয়েছে, গাছপালা পড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জালঘাটিতে এবং বিভিন্ন জায়গায় আপনারা অ্যাক্সিডেন্টের ব্যাপারটি শুনেছেন। এই যে এরকমভাবে ঘাত প্রতিঘাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখো, এগুলো তোমাদের হাতে করা কামাই। আমি মুসলমান হয়েও আল তাওহীদের বিশ্বাস আমাদের হৃদয়ে লালন করতে পারিনি। মুসলমান হয়েও যদি আমরা মূর্তি পূজা করি, মূর্তির সম্মুখে আমরা যদি মাথা স্থাপন করি আর মূর্তি এরকমভাবে স্থাপনের জন্য যদি জায়গা বরাদ্দ দেই, তাহলে আল্লাহর পক্ষ থেকে শিরিক করার কারণে গজব আসবে। ঠিক কিনা যারা বলেন? সুতরাং মুমিনের জীবন যা আছে সব কাজগুলি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা যারা বলেন? এর জন্য ঘাত প্রতিঘাত, বিপদ আপদ, বালা মুসিবত এগুলো আসবে, আর মুমিন আছে তারা ধৈর্য ধারণ করবে। আমরা এই শিক্ষা পেয়েছিলাম মাহে রমজান থেকে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন মুমিনের সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও নবী আপনি বলে দিন আর তুমি নিজেও বলো, তোমার যত যা কিছু আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার যা কিছু আছে সকল ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য লিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে কাজটি পেলাম, 1 নম্বর হচ্ছে সকল কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস থেকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলে
তা সেটি হচ্ছে যে একজন মানুষ তাকওয়ার গুণে গুণান্বিত হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। যেই জায়গায় থাকুক না কেন ওই মানুষটি ভয় পাবে একমাত্র আল্লাহকে। জোরে বলুন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো একমাত্র আল্লাহকে, আর ভয় করার মতো ভয় করো। খবরদার, আল্লাহ তাআলা বললেন, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, মৃত্যুবরণ করো না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভয়ের সাথে সাথে আমাদেরকে মুসলমান হতে হবে। হুজুর কি বললেন নতুন কথা? এটি আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা। প্রথম বলল ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। ঈমান এক জিনিস, মুসলমান কিন্তু আর এক জিনিস। ঈমান হচ্ছে আমরা পরকালে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, নবীকে বিশ্বাস করলাম, সব কিছু বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলাম, কিন্তু অন্তরে লালন করতে পারলাম না, আমলে পরিণত করতে পারলাম না। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হলাম না, আংশিক ইমানদার হলাম, আংশিক মুসলমান হলাম। এর জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান কিভাবে হব? মাহে রমজানের যে আমরা শিক্ষা নিলাম, আল্লাহ সন্তুষ্টির জন্য সকল কাজ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমি যেরকমভাবে মুসলমান দাবি করি কাজে পরিণত করতে হবে। যখন আমরা মসজিদে আসি তখন আমরা তো মুসলমান, মাথায় টুপি দেই, আমরা আমাদের অন্তর নরম থাকে, মানুষদেরকে সালাম দেই। যখন মসজিদে আসি তখন চিন্তা করি সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোনো হারাম কাজে নিজেকে লিপ্ত করা যাবে না। এই কাজটা শুধু মসজিদের ভিতরে হেলারণ করলে হবে না, আমি অফিসে, বাজার ঘাটে, যে যেখানে যাই, ব্যবসা বাণিজ্যে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর রব মানতে হবে একমাত্র আল্লাহকে। বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কালামে মাজিদে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলে আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, আমরা বলি কি বলি না? আমরা বলি আল্লাহকে আমরা রব মানি। সুম্মাস্তাকামু, রব শুধু মুখে মানলে হবে না, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। মুখে মুখে রব মানবো, অন্তরে স্বীকার করব, আমলে পরিণত করব নবীর তরিকায়। বলেন ঠিক না বেঠিক? কোনো ইহুদির তরিকা না, কোনো খ্রিস্টানদের তরিকা না, মানব রচিত কোনো তরিকা না, তরিকা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস আমি রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আই এম লিভিং ফর ইউ টু থিংস, দ্য কোরআন এন্ড সুন্নাহ, ইউ উইল নেভার বি লেড টু অ্যান ইভিল পাথ ইফ ইউ ফলো দিস ট্রুথ ইন স্ট্রিক্টলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি জিনিস রেখে গেলাম তোমাদেরই জন্য, কোরআন এবং হাদিস খানি করবে সদা গণ্য, কোরআন এবং হাদিস রেবাই করবে ধারণ যারা, রাসূল বলেন কবু তারা হবে না পথহারা। বলেন সুবহানাল্লাহ। মুমিন যেই জায়গায় যে অবস্থায় থাকে না কেন, তার একমাত্র মেডিসিন হবে কোরআন এবং সুন্নাহ সকল রোগের। বলেন ঠিক না বেঠিক? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ভয় করবো আল্লাহকে, রব স্বীকার করবো আল্লাহকে, সকল কাজগুলি করব নবীর তরিকায়, তাহলে তাকওয়াবান হতে পারবো। আর যদি তাকওয়াবান হয়, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ,
মানুষ, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষ, তোমাদেরকে একজন পুরুষ থেকে একজন মহিলা থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে বানালাম বিভিন্ন রকমের বর্ণে, বিভিন্ন রকমের গোত্রে, বিভিন্ন রকমের জাতিতে, লিতাআরাফু, তোমরা যাতে পরিচয় হতে পারো, একে অন্যের সাথে যাতে তোমাদের পরিচিত হয় পৃথিবীর ভিতরে। কিন্তু মনে রেখো, যে ওমানের, যে ইংল্যান্ডের, যে লন্ডনের, কে বাংলাদেশি, কেউ ইউএসএ, কে আরব আমিরাতের, এটা দেখার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা হচ্ছে যে তাকওয়ার গুণে গুণান্বিত হলো, যে নাকি ফরজগার মুত্তাকি। আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা সব থেকে তার বেশি, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন শুধু আমল এবং মন, কিন্তু তিনি দেখেন না তো কার্যে কত ধন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, যে শিক্ষা আমরা নিলাম মাহে রমজান থেকে, তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে। আর একজন মুমিন সদা সর্বদা অবস্থা ভয় করবে আল্লাহকে, বলেন সুবহানাল্লাহ। একজন বুজুর্গর আমি এক্সাম্পল দিয়েছিলাম একবার। আল্লাহর একজন খাঁটি বুজুর্গ, তার কাছে যখন কিছু লোক বায়াত গ্রহণ করার জন্য গেল, তিনি বললেন, আমি বয়াত করতে পারি, তবে একটি শর্ত আছে। বলে, কি শর্ত? যদি তোমরা পূরণ করতে পারো, এই যে আমি মোরগ দিলাম এবং সাথে ছুরি, এমন এক জায়গায় যে মোরগগুলি জবাহ করে আনবা, সেই জায়গায় কোনো মানুষ যেন না দেখে, কেউ যেন না দেখে, এই দুনিয়ার পৃথিবীর ভিতরে কেউ যেন না দেখে, এমন জায়গায় যে সেখানে মোরগটি জবাহ করতে হবে। সবাই এরকমভাবে জবাই করে নিয়ে আসছেন। একজন আসলো বুজুর্গের কাছে, বলল, হুজুর দেখেন, আমি এমন জায়গায় গিয়েছি কেউ দেখে নাই। অমুকে বলল, আমি ঘরের ভিতরে নির্জন এক জায়গায় গিয়েছি কেউ দেখে নাই। একজন লোক ছুরি এবং মোরগ জীবিত নিয়ে আসছে। তখন জিজ্ঞেস করলো, কেন তুমি মোরগ নিয়ে আসছো, তার কারণটা কি? তুমি কি জবাই করতে পারো না? বলে, না, আপনি বলছেন কেউ যেন না দেখে। আমি যেই জায়গায় মোরগটা নিয়ে গেলাম, যেখানে জবাই দিতে যাই, সেখানে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বলেন সুবহানাল্লাহ। আমি পারলাম না। এর জন্য মুমিন যেই জায়গায় গুনার কাজ করবে, যদি মনে করে কেউ দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখলো না, নির্জনে আপনি যেখানে যান না কেন, কেউ দেখুক আর না দেখুক, আমার হৃদয় অন্তর বলবে আমার আল্লাহ দেখতেছে। সুতরাং গুনাহ বর্জন করে আমাদের মুত্তাকি তাকওয়া ফরজকারী অবলম্বন করতে হবে, বলেন ঠিক না বেঠি? আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, আমরা যে বিষয়টি শিখলাম, সিয়াম সকল কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করার জন্য শিক্ষা দিল। সিয়াম সাধনা যারা আত্মনিয়োগ করেছি, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী শিখায়, হওয়া শিখায়ের জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যারা নাকি কল্যাণের দিকে ডাকবে, আর তাদের একমাত্র কাজ হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। যারা বলেন ঠিক না বেঠি? একজন মুমিন মানুষ, সে দেখবে আর সে তাকিয়ে থাকবে না, সে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা করা দরকার। সমাজের ভিতরে এটা উঠে গেছে আজকে। চোখের সামনে গুনাহ হচ্ছে, চোখের সামনে পিটাপিটি, মারামারি। আমাদের এই যে এখানে যারা রয়েছেন, এই এলাকায় যারা বসবাস করেন, তাদেরকেও আমি সবুজ সংকেত দিচ্ছি। রেড অ্যালার্ট এখনো করলাম না, সবুজ সংকেত। এলাকার কিছু বাইরের বহিরাগত কিছু পোলাপান এখানে এসে একটা কিশোর গ্যাং তৈরি করার জন্য চেষ্টা করছে, বিভিন্ন সময় মারামারি পিটাপিটি এই রাস্তার ভিতরে। অনতিবিলম্বে আপনাদের এখানে এই যে বাড়ি মালিক কল্যাণ সমিতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে যদি প্রতিহত না করতে পারেন, তাহলে কঠিনভাবে আপনার ছেলে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন, আপনার মেয়ে অবশ্যই আক্রান্ত হবে। বলেন ঠিক না বেঠে? এর জন্য এই যে কয়েকদিন আগে আমরা লেগুনা থেকে আমার থেকে টাকা নিয়ে গেছে, মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে। এই যে আমতলা এবং এই যে পাবনা গলি, এখানে একটা আখড়া আছে। কিছু কিছু পোলাপান এই জায়গায়, হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন। সুতরাং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম গ্যাং যেন এলাকায় যেন তৈরি না হতে পারে, মারামারি পিটাপিটি না তৈরি হতে পারে। নিজে যদি না পারেন, মিরপুর থানার সাথে ওসি সাহেবের সাথে যোগাযোগ করে পুলিশে সোপর্দ করেন।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। যে কথাগুলি বলছিলাম, মাহে রমজান থেকে শিক্ষা নিয়েছি, অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে মোমেনদের থাকতে হবে, ঠিক কিনা যারা বলেন। সমাজ সোসাইটিতে যেই জায়গায়, সব জায়গায় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, রমজান মাস থেকে যে শিক্ষা পেলাম, আর একটি শিক্ষা হচ্ছে আমাদের, আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মিতা আমরা শিক্ষা পেয়েছি। একজন মুমিন যে কুমার রয়েছে তার অন্তরের ভিতরে দয়াদ্র ভাব থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, সহনশীল হতে হবে। টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে সে পারে এরকমভাবে তার দয়াদ্র ভাব প্রকাশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার পরে খায়, পড়শি তাহার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। টাকা আছে, পয়সা আছে, কিন্তু কৃপণ, হ্যাঁ, তো এরকম কৃপণ জান্নাতে যাবে না। টাকা আছে, পয়সা আছে, সব রকমের ইবাদত সে করে, কিন্তু কৃপণতা করে। আল্লাহ পাক এটা বলছেন নাকি? আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় করো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করতে নিষেধ করেছেন, অপব্যয় করতে নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা কিপটামি করতে বলেন নাই। একজন কিপটা ছিল এক এলাকার ভিতরে। কৃপণ কিরকম? আস্তাগফিরুল্লাহ। তো জনৈক ব্যক্তি, সে ঘর থেকে হঠাৎ করে চলে গিয়েছে, বাতি বন্ধ করতে ভুলে গিয়েছে। তো আবার সে প্রত্যাবর্তন করলো, এসে যখন দেখলো যে চাকর সামনে, চাকরকে জিজ্ঞেস করছে যে কী খবর, আপনি আবার গেলেন, আবার আসলেন? বলে, আমি আসছি, ফিরে আসতে আসলে এই যে বাতি ভুলে তো আমি এরকমভাবে জ্বালায় গিয়েছিলাম, তা আমি বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, এটা অপচয়। ভালো কথা, আমি আপনার কথা স্মরণ করে মোটামুটি আমি বাতি বন্ধ করে দিয়েছি। তখন বললো, বাহ, তুমি আমার খুব ভালো সার্ভেন্ট, ভালো চাকর, তুমি খুব নজর রাখো। হ্যাঁ, তখন চাকর বলতেছে, আমি তো চিন্তা করছি আরেকটা। বলে, কী চিন্তা? বলে, আপনি এই যে আবার যে ফেরত আসলেন, এই যে আপনি যে জুতা পরলেন, জুতার তো ক্ষয় হয়ে গিয়েছে, এটা কি হবে অবস্থা বলেন? তো তুমি চিন্তা করো না, ওই যে এই জায়গার থেকে ফিরে আসছি, জুতা যাতে ক্ষয় না হয়, এই যে দেখো জুতা বগলের তলে আছে, আমি সেখান থেকে হাইটে আসছি, পায়ে খালি পায়ে হাসছি, জুতা পায়ে দিয়ে আসি নাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এটা বলছেন নাকি? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায় খুব ধস, আমাকে কিছু অর্থ যোগানের ব্যবস্থা করেন, কিছু এরকমভাবে ব্যালেন্স হলে আমার ভালো হয়। আমার ব্যবসার ভিতরে তো এরকমভাবে টাকা পয়সা সব কিছু এরকমভাবে, বাংলা ভাষায় আমরা যেটা বুঝি লাল বাতি জ্বলে গিয়েছে, এটা আমরা মনে করি কিছু না থাকলে। ইয়া রাসূলুল্লাহ, ব্যবসায় আমার পুরো ধস, আমার মূল চালানই নেই, চালান গায়েব হয়ে গেছে, আমাকে কিছু সহযোগিতা করেন, সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুক জায়গায় যাও, যে আমার সালাম দিবা সে অবশ্যই তোমাকে কিছু দিয়ে দিবে। আল্লাহর নবীর কথা শুনে যখন তিনি গেলেন, ঠিক মাগরিব সময় হয়, যখন তিনি তাকে সালাম দিবেন, ভিতর থেকে শুনতেছেন যেই ব্যক্তির কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। কি ঝগড়া করতেছে? এই সলিতাটা একটু চিকন করে দিল তো হইতো, তুমি এত মোটা করে দিয়েছো, এত তো আলো দরকার নাই। সুবহানাল্লাহ বিহামদি। আজকে আমরা এটা করতে হবে। অপচয়, অফিসিয়ালভাবে আমরা অনেক অপচয় করি। অফিসে গিয়েছে, বিদ্যুৎ বিল তো আর আমার দিতে হয় না, অফিসের বস দেয়, তো লাইট এরকমভাবে জ্বালানো থাকে, ফ্যান চলতে থাকে, এসি চলতে থাকে, এরকম হয়, প্রয়োজন নাই। টয়লেটের যে আপনার বাতি জ্বলতেছে তো জ্বলতেছে। আগে বাংলাদেশে এমন হতো, একটা ম্যাচ বাতি দিয়াশালের জন্যে গ্যাস এরকমভাবে পোড়াতো, বিভিন্ন জায়গায় এরকম হতো, জ্বলতেই থাকতো সারাদিন। এই অপচয়গুলো এখনও হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রয়োজন নাই। তো তিনি বলছেন তার স্ত্রীকে, আর শরীরটা যদি একটু চিকন করে দিতে তাহলে তো হয়ে যায়, এত মোটা করে দিলে কেন? তো যেই লোক টাকা আনতে গেছে বা কিছু ব্যবসা বাণিজ্যের জন্যে কিছু সহায়তা পাওয়ার জন্য গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সে চিন্তা করলো, বাবা রে, আল্লাহ নবী ভালো জায়গায় তো পাঠাইছে, যে একটা সলিতার জন্য স্ত্রীর সাথে এরকম কাপজাপ করতে পারে, সে দিবে আমার টাকা, দরকার নাই, এর কাছে চাওয়ার থেকে না চাওয়াই ভালো। যখন সে প্রত্যাবর্তন করবে, ঘর থেকে চিন্তা করতে পারলেন কেউ যেন এসেছে। তিনি সাথে সাথে বললেন, কি খবর ভাই, কোত্থেকে আসছেন, কেন আপনি আবার যাচ্ছেন, কারণ কি? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন, তোমার কাছে বলে কোনো লাভ নেই। বলে, কেন, কি হয়েছে? আল্লাহর নবীর কাছে আমি গিয়েছিলাম, তিনি বলেছেন, যাও আমার বন্ধুর কাছে যাও,
সে তোমাকে ব্যবসা বাণিজ্যের জন্যে কিছু টাকা পয়সা তোমাকে দিয়ে দেবে বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে অসুবিধা নাই, আপনি কেন আবার চলে যাচ্ছেন, আমাকে বললেন না কেন? বলে আর কী লাভ হবে, যা ভিতরের আওয়াজ শুনেছি তাতেই আমার মন ভরে গিয়েছে। ওই লোক বলতেছে, বলে সেটা আমার দরকার নেই, আপনি কি শুনছেন বা না শুনছেন, এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি অমুক পাহাড়ে চলে যান, মিশরের থেকে যে আমার চালান আসতেছে 100 উট সহ যত মাল আছে আপনি সকল মালগুলি নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। লোকটি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, বলেন কি? আচ্ছা, এইমাত্র যার কণ্ঠে আওয়াজ শুনলাম সে তার স্ত্রীকে সলিতার জন্যে চিকন একটা সলিতা মোটা করেছে, চিকন হওয়ার জন্য যে এরকমভাবে খুব উচ্চ আওয়াজে বকাঝকা করেছিল, সে কি আপনি? বলে হ্যাঁ আমি। তো মাথা চুলকাচ্ছে, তাহলে 100 উট সহ মাল আপনি আমারে দিয়ে দিলেন একটা সলিতার জন্যে? সে বলতেছে, শোনো, সলিতাটা এখানে চিকন হয়ে গেলে কাজ হয়ে যেত, আর তোমার ব্যবসা বাণিজ্যের জন্য তো এরকমভাবে সম্পদ দরকার, উট দরকার, এগুলো তো তোমার প্রয়োজনে মোমেন খরচ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু অপ্রয়োজনে মোমেন কখনো অপব্যয় করবে না। জোরে বলেন ঠিক না বেঠি? বলে তাই নাকি? বলে হ্যাঁ। যেই লোকটি তার স্ত্রীর সাথে সলিতানি করেছিলেন, হ্যাঁ ঝগড়া করেছিলেন মোটামুটি যে একটু চিকন করে দাও, তো তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? প্রয়োজনে মুমিন খরচ করবে, অপচয় করবে না, অপচয় করবে না। ওয়ালা তুসরিফু, অপচয় তোমরা করো না। যারা অপচয় করবে এরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামি হয়ে দাঁড়াবে। কেন তুমি অপচয় করলে? বিভিন্ন জায়গায় আমি সেদিন এখানে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, দেখলাম এক ভদ্রলোক খেয়ে রুটি প্রায় অনেকগুলো রেখে দিয়েছে। তা আমি তাকে বললাম যে ভাই এটা কেন করলেন? আজকে আপনার এই খণ্ডিত রুটি যদি ফিলিস্তিনের শিশুরা পাইতো তো তারা খাবারের জন্য মনে হয় প্রতিযোগিতা শুরু করতো, ঠিক কেনা যারা বলেন? আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, আল্লাহ আমাদেরকে পড়াচ্ছে, বাংলাদেশের আলো পেয়ে বাতাস পেয়ে বায়ু আমরা ঠিকমতো পাচ্ছি, আপনি শুকর আদায় করলেন না। প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম প্রয়োজনে খরচ করতে হবে, কিপটামি করা যাবে না, সহমর্মিতা এবং দয়াদ্র ভাব আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমরা সকলে বলে আমিন। এরপরে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে বিষয়গুলি শিখলাম সৎ আচরণ এবং শালীনতা, আমরা রমজান মাস থেকে সৎ আচরণ ভালো ব্যবহার করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, এটাকে গালাগালি করে, বকাবকি করে, অশ্লীল আচরণ ব্যবহার করে এটাকে নষ্ট করে দিও না, ঢালটাকে ফেলো না। কারণ ঢালের মাঝখানে যদি তুমি ভেঙে ফেলো বা ফেরে ফেলো তাহলে জাহান্নামের আগুন প্রতিহত করতে পারবা না, ফাঁকা জায়গা দিয়ে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কথার থেকে আর ভালো কথা কার হতে পারে যে নাকি আল্লাহর পথে ডাকে আর নেক আমল করে আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে ডাকে আর নেক আমল করে। সম্মানিত ভাইয়ারা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদে বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। ঘুম আসতেছে নাকি? কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী ও পুরুষ হয়ে যারা সৎ কাজ করে জীবনে এনে দেব প্রশান্তি এনে। বলি সুবহানাল্লাহ। আর তাদেরকে পরকালে তাদের জন্য উত্তম প্রতিদান থাকবে যারা নাকি নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি নেক আমল করবে
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জীবন দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে আল্লাহ তাআলা উত্তম যাজা দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সদাচরণ আমাদের করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, নেক আমল আমাদের করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي رسول الله صلى الله عليه وسلم من نجا املك عليك لسانك وليسعك بيتك وابقى على خطيئتك। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট ইজ দ্য টু সালভেশন? ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার পথ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ আচরণ, ভালো আচরণ, নিজের জিহ্বাকে কন্ট্রোল। আমলিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বাকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর টাং, তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো। এই জিহ্বা দ্বারা ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করো না, বকাবকি করো না। কারণ তুমি যদি বকা ঝকা দাও, যার তুমি বকা দিলা, যার নামে গীবত করলা, যার নামে পরশিকায়াত করলা, যাকে নামে তুমি পরচর্চা করলা, সে যদি মাফ না করে, ক্ষমা যদি না করে, কিয়ামতের ময়দানে অনেক হজের সওয়াব, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, কবুল দরুদের সওয়াব সব কিছু তোমার আমল নামা থেকে ডিলিট হতে থাকবে, বলেন ঠিক না বেঠিক? এর জন্যে রমজান থেকে যে এই বিষয়টি শিখলাম, সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো খারাপ কথা চলবে না। আর রমজান রাইখাও যারা মুখকে কন্ট্রোল করতে পারে না, ওটা তো পোরাইট। সেটাকে আর কি বলবো, পোরাইট তো কোনো কাজে লাগে না। ওটা রাস্তায় থাকলে সেখানেও মানুষকে আহত করে। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, এরপরে রমজান থেকে আর একটি যেটি শিক্ষা পেলাম, বাকি 11টি মাস আমাদেরকে চলতে হবে, সেটি হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধৈর্য এমন একটি গুণ, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করেন তাদেরকে খুব ভালোবাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদেরকে বলছেন মুহসিন, বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, বিপদ আপদে বালা মুসিবতে। এই যে কঠিন ধৈর্য, রমজান মাসে আমরা এটা শিখেছি। অনেক ধৈর্য, পিপাসার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় ডিউটি করেছি, রাস্তা দিয়ে এসেছি, হায় হায় কত জাম, একটু পরে যদি এরকমভাবে বাড়িতে যাব, অনেক ধৈর্য। এক গ্লাস পানি কখন আসবে বেবির হাতে, কখন এরকম এক গ্লাস পানি খাবো, ফ্রিজের থেকে ঠান্ডা পানি এরকমভাবে শরবত বানিয়ে আমার সামনে কখন উপস্থাপন হবে। এই যে ধৈর্য, এক মুহূর্ত ইফতারি হওয়ার আগে আমরা ইফতারি করি নাই, এই ধৈর্য রমজান মাসটা শিক্ষা দিল। আর যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের সাথে আছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সিয়াম দারিদ্র বিমোচনে আমাদেরকে উদ্বুদ্ধ করে। যখন রমজান মাস ছিল, বেশি বেশি গরিব মানুষকে আমরা দান করেছি। এই ক্ষেত্রে এরকমভাবে আমাদেরকে কৃপণ হলে চলবে না। রমজান মাস চলে গিয়েছে, তাতে কি হয়েছে, রমজানের পরবর্তী যে শিক্ষা নিয়ে আমরা, সম্মানিত ভাই আমার, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। দারিদ্র বিমোচনের জন্য রমজান যেভাবে আমরা যাকাত দিয়েছি, আমার টাকা, আমার পয়সা, এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ কমে যাবে এই ভয়ে নিজেদের রৌপ্য, টাকা, পয়সা, গোল্ড জমিয়ে রাখলো, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কঠিন শাস্তি সুসংবাদ দাও, বলেন নাউজুবিল্লাহ। রমজান মাসে বেশি বেশি আমরা দান করেছি। মুমিন যারা আছে, রমজানের পরেও দান করা লাগবে কি লাগবে না, জোরে বলেন। অবশ্যই লাগবে। এই জায়গায় সবাই চুপ, আওয়াজ যেন একদম ঠান্ডা হয়ে গেল, বলেন লাগবে কি লাগবে না? লাগবে, আলহামদুলিল্লাহ। রমজান থেকে যে শিক্ষাটি পেলাম, দারিদ্র বিমোচনের জন্যে আমাদের আত্মীয় স্বজন, গরিব মানুষ যারা আছে তাদেরকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ।
আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রমজান মাস আমাদেরকে নিয়ম অনুবর্তিতা এবং সময় অনুবর্তিতা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা সময়ের কাজ সময়ে করতে পারি না। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিল সময়ের কাজ সময়ে করতে হবে। যখন এরকমভাবে সেহরির সময় হবে তখন আমরা তাড়াতাড়ি করে টাইম দেখি, সময় দেখি কয়টা বাজে, আমাদের সেহরি খেতে হবে। আশেপাশের মসজিদে মুয়াজ্জিন বলল আর মাত্র সেহরির 5 মিনিট বাকি আছে, 5 মিনিট ভিতরে খাবার আমরা শেষ করে ফেলি, নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আবার ইফতারে এরকমভাবে আমরা তারাবি নামাজ আমরা ডিসিপ্লিন অনুযায়ী করেছি। এই যে সময়ের মধ্যে কাজগুলি করতে হবে, রমজান মাস থেকে আমরা শিখলাম। রমজানের পরেও আমরা আজকা কাল, কাল পর না ডাল, এমন যেন না হয়। আজকের কাল কালকে না, আজকের কাজ আমরা আজকেই করবো। আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন। অনেকে এরকম করে। কারো যদি বলি ভাই নামাজ 5 ওয়াক্ত পড়েন, এখন 5 ওয়াক্ত পারি না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি, দাড়িটা রাখেন। এই তো রাখবো, তো রাখবো, সময় হোক, রাখবো কি সময় হোক। আমি কি সময় হয় নাই? সিগারেট খায়েন না, না হুজুর একবারে ছেড়ে দেবো, দোয়া করেন, তবে সময় হোক। আমি কখন সময় হবে? এই তো আর কিছুদিন পরে। আয় হায়, আপনি আর কিছুক্ষণ পরে বাঁচবেন, আপনি জানেন, ঠিক না? ঠিক এরকম সময় হোক। মেয়েটা বিয়ে দিয়ে নি, তারপরে হজে যাব, একবারে ভালো হয়ে যাব। কত মানুষ হজ করে আসছে, কই চরিত্র তো পাল্টাইতে পারে নাই। এখনই আমাদেরকে পরিবর্তন করতে হবে। সময়ের কাজ সময়ে করতে হবে। রমজান মাস থেকে শিক্ষা লাভ করেছি আমরা, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে হালাল রুজি এবং পরিশ্রম করাটা রমজান মাস শিখিয়ে দিয়েছে। হালাল রুজি যেমনিভাবে হালাল জিনিস দিয়ে আমরা ইফতার করেছি, সেহরি করেছি, কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল ছাড়া ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল খাও, শুধু হালাল না, পবিত্র জীবন, পবিত্র যেই খাদ্য আছে বস্তুটি সেটি তোমরা ভক্ষণ করো। শুধু হালাল হলে হবে না, পবিত্র জিনিস লাগবে। যারা বলেন ঠিক না বেঠি? হালালের সাথে পবিত্রতা। আপনার মিষ্টি খাইলেন, সেটা হালাল, কিন্তু এটা যদি পবিত্রতা না থাকে খাওয়া যাবে? বলেন খাওয়া যাবে? মিষ্টি এরকমভাবে, হ্যাঁ হালাল খাবার, কিন্তু আপনাকে এরকমভাবে আপনি দেখলেন গোমূত্র দিয়ে দিছে, আপনি খাবেন? হালাল হতে হবে, পবিত্র হতে হবে। আল্লাহ তাআলা বলছেন হালালান তাইয়্যিবা, তোমরা খাও, হালাল খাবার খাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম, সরিষা পরিমাণ যার শরীরের ভিতরে হারাম থাকলো, ওই হারাম শরীর কখনো জান্নাতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। কম খাই, হালাল খাবো। সুদ ঘুষ খাবো না, এগুলো বর্জন করতে হবে। হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। রমজান মাস থেকে যেভাবে শিখলাম, এটা পরবর্তী 11 মাসও আমল করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি রোজা গেছে ফাইল আটকাই এখন পাইকারি দরে টাকা খাবো? অফিসে তোমার বেতন তো তুমি পাইতেছো, আবার কেন ফাইল আটকায় টাকা খাও? হায় হায় কি অবস্থা! ভূমি অফিসে যান, যেই জায়গায় যান, টাকা ছাড়া যেন কথাই নেই। মানুষদেরকে কি বলবো, আমি নিজে আমার আসলিয়া জায়গা ছিল, সেখানে আমার থেকেও খাইছে, আমি বুঝি না। আমি কিসের বলে লাগবে খরচ? অনেক পরে বুঝলাম যে আমাকে এত তো খরচ লাগার কথা না। দেখলাম যে মোটামুটি কয়েক লাখ টাকা এরা মেরে দিস। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো সব প্রত্যেকটা জায়গায় ওই দিক দিয়ে আবার অনেকের আছে মাথায় টুপি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে, তসবিহ আবার গুনে। ওই দিক দিয়ে ফাইল কতগুলো আটকায় রাখছে এরকমভাবে। তো বলতেছে স্যার আমার ফাইলটা বুঝেন না আপনারা, আসলে কিছু দেন, এত কম হইলে হয়। আস্তাগফিরুল্লাহ। আমাদের থেকে আবার মাসালা চায়, আবার হুজুর খুশি হইয়া যদি আবার কেউ দেয় তাহলে কেটে নেওয়া যায় আছে না? কোন খুশি হয়ে যদি হাদিয়া দেয় হুজুর, তা খুশি হয়ে তোমার হাদিয়া দেয়, হাদিয়া তো নেওয়া যায় আছে, হাদিয়া কোন জায়গাটা কোন জায়গায় লাগাইছে চিন্তা করছেন অবস্থা? হায় হায়, নিচেও ছিদ্র আছে, নাকেও ছিদ্র আছে, তো জায়গাটা থাকতে হবে। পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করলে কি পবিত্রতা হাসিল হবে?
এটা এরকমভাবে পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করার মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আমাদের সকলকে কী করতে হবে? হালাল ভক্ষণ করতে হবে। এরপর বেশি বেশি ইবাদতে আত্মনিয়োগ। রমজান থেকে শিখলাম আমরা কোরআন তেলাওয়াত, অধিক ইবাদতের অভ্যাস আমাদের রমজান মাসে আমাদের অভ্যাস হয়েছিল, কিন্তু এখন আর করি না। কোরআন তেলাওয়াত আগে যেরকম হয়েছিল 10 খতম, 12 খতম, 2 খতম, 3 খতম, আমার মনে হয় রমজান যাওয়ার পরে অনেকে কোরআন শরীফ হাতে ধরেনও নাই, এরকম মানুষ আছে না নাই? আছে। হায় হায়, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, সুন্নাহ আছে যেখানে আমরা থাকবো। বাংলাদেশের তাওহীদি যারা তো আমরা আছি, কোরআন ছাড়া আমরা কিছু মানি না, সুন্নাহ ছাড়া আমরা কিছু মানি না। আলেম যেখানে আছে আমরা সেখানে থাকবো। ঠিক কিনা যারা বলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কি অবস্থা হয়েছে, চারদিকে অবস্থা। অপব্যয়ের কথা বলছিলাম, বাংলাদেশের ভিতরে কয়েক কোটি টাকার অষ্টগ্রাম থেকে মিঠামইন 14 প্রায় কিলোমিটার, হ্যাঁ, আলপনায় গেছে। এখানে হাওর, আমিও এদিকে আপনার নিকলে মিঠামইন এদিকে মাহফিল প্রোগ্রামে গিয়েছি। বিশাল বড় হাওর, আশেপাশের জেলেরা মাছ ধরে। তো তোমরা এত একেবারে প্রাণীবিদ, এত চিন্তাবিদ হইছো, এটা বুঝলা না? যখন বৃষ্টির পানিতে এই কেমিক্যালগুলি যখন এরকমভাবে হাওরের চারপাশ দিকে যখন ছড়িয়ে যাবে, এর বিষাক্ত কেমিক্যালে আমাদের মাছ, এরপরে যারা পানি খাবে তাদের শরীরের ভিতরে কোনো রোগ হতে হবে। ঠিক কিনা যারা বলেন? এইটা তোমাদের কানে আসলো না? কোটি কোটি তোমার টাকা এখানে নষ্ট করলা, গরিব মানুষকে দিতা। বাংলাদেশের মানুষের আলহামদুলিল্লাহ আস্তে আস্তে একটা ডাক উঠে গেছে, বয়কট। আলহামদুলিল্লাহ কিছু হচ্ছে। কোকাকোলা, এরপরে আরো বাহিনী যেগুলো আছে, ইসরায়েলি পণ্যগুলো আমরা অনেকে বয়কট করেছি। আলহামদুলিল্লাহ অনেকের হাতে এখন দেখা যায় না। তরমুজ মাঝখানে বয়কট করেছিল, আলহামদুলিল্লাহ দাম পরে কমে গিয়েছে। এরকম আস্তে আস্তে করে যেইগুলো মোটামুটি আমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, এই সব জিনিসগুলি আস্তে আস্তে আমরা যদি বয়কট করতে পারি, আলহামদুলিল্লাহ দেখা গেছে যে মোটামুটি সামঞ্জস্যটা লেভেলে চলে আসবে। তো এই গুনার কাজকে অবশ্যই বর্জন করতে হবে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে আমি বাংলাদেশ টেলিভিশনের প্রেজেন্টার, অনেকে এটিএন বাংলা টিভিতে বিভিন্ন প্রোগ্রামে আমাকে দেখেছেন, রমজানের প্রোগ্রামে। তো মিডিয়ার খবর একটু আসে, আফসোস করে হুজুর আমার কাছে দোয়া চাই। চিন্তা করেন, দোয়া করেন হুজুর, পরিচালক দোয়া করেন হুজুর, যাতে করে আমার ছবিটা খুব ঈদে খুব ব্যবসা সফলতা হতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে মনে করে এই দোয়া চাও মিয়া তুমি। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা খুশি, অনেক হল বন্ধ হয়ে গিয়েছে, এগুলো এখন মাদ্রাসা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই সব কারণ এই যে সিনেমা দিয়া তোমরা কি করলা? আপনারা চিন্তা করেন, একটা জিনিস বুঝবেন, বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেকে এরকমভাবে সাকিবিয়ান হয়ে গেছে। এক ছাগলের বাচ্চা দেখলাম যে সে বলতেছে, হ্যাঁ কি বলতেছে, কি যেন বললো, দেখাইলো একজন আমাকে যে কি মূল্যে কি যেন পাওয়া যায়, সাকিবিয়ান মূল্যে সাকিব পাওয়া যায় না, কি জানে, এই জন্য একটা আজে বাজে কথা। পাগল হয়ে গেছে সে। টিকিট বিক্রি করে, বাদাম বিক্রি করে, হ্যাঁ বিক্রি করে, একবার না দুইবার অনেকগুলো ছবি দেখে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এখানে যারা এখানে আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, বুঝবেন আমরা মুসলমান, আমরা খ্রিস্টান না, আমরা ইহুদি না, এবং আমরা একটা ভালো ধর্ম লালন করি, আমরা একটা ভালো পরিবেশের ভিতরে বসবাস করি। ধরেন এই যে 3 রাস্তার মোড় আমাদের মসজিদের পাশে, বেশি কিছু না। আপনার মেয়েকে চিনেন না, জানেন না, এরকমভাবে আপনার মেয়েকে কেউ ধরে টান দিয়েছে বা এরকমভাবে জড়িয়ে ধরেছে, কয়জনে সহ্য করবেন? দেখে কারা কারা সহ্য করবেন? হাত দেখান তো একটু। তো আপনি এখানে সহ্য করবেন না, আপনার কোনো মেয়েকে ধরলে বা টাচ করলে বা ইফটিজিং করলে, তো যেটা এখানে জায়েজ না, এটা ওইখানে জায়েজ আছে। ছবি দেখে বাংলাদেশে কি লাভ হয়েছে? বাংলাদেশের যত সহজ সরল ছেলেগুলি ছিল, এরা যোগ্যতা, দক্ষতা, চরিত্র নষ্ট করেছে। এই যে আজকে আমাদের উপরে, কওমি মাদ্রাসার উপরে আজকে দোষটা পায় যে বোমাবাজ জঙ্গি, সমস্ত বোমাবাজি যা কিছু আছে ছবি দেখে হয়েছে। আমি কি মিথ্যা কথা বলেছি? পুলিশ আসামি কি করলো? গ্রেফতার করলো। পুলিশের থেকে আসামি কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, বোমা মাইরা ঠাস কইরা, এগুলো মনে হয় আমরা শিখাইছিলাম নাকি? কি বলেন, কথা বলেন না কেন? এগুলো আমরা শিখাইছি? যে দেখেন কোরআনে আছে, হাদিসে আছে, আপনি এরকম ভাবে ধরলেন আসামি, এখন বোম মাইরা কিভাবে গাড়ির থেকে আসামি উধাও করে নেওয়া যায়, আমরা শিখাইছি নাকি বাংলাদেশের সিনেমা এইসব প্রডিউসার যারা আছে, পরিচালক যারা আছে, এইসব উপহার দিয়ে শিখাইছে? কেবল ঠিক কিনা যারা বলেন? তাহলে ছবি দেখে তো কোনো লাভ হয় নাই, চরিত্র নষ্ট হয়েছে। বরং আপনার মেয়েকে আপনি
লালন পালন করলেন ছায়া দিয়ে মায়া দিয়ে, সে ছবি দেখা আপনার কাছে বলতেছে বাবা আমি 18 হয়েছে, আমি একজনকে পছন্দ করি, আমি এর বিয়ে করবো। নাউজুবিল্লাহ মিন জালিক। আগেরকার মেয়েরা এমন ছিল, বিয়ার কথা তো দূরের কথা, শুনলে লজ্জায় তারা চোখ দেখাইতো না, মুখ দেখাইতো মনে হয় 3 দিন। বলেন ঠিক না ঠিক? আর এখন বাহ, এত কষ্ট করে বাবা আবার চোখের পানি ছেড়ে কেন? আর গ্যাসে কোন জায়গায়? ভালো একটা এডুকেটেড পার্সন কাছে গেলেও নালে হইতো। গ্যাসে চাবা চুবা ভাঙ্গা, চাবা চুবা আলু, এরকমভাবে মোটামুটি ওই যে আপনার চশমা মুসমা এরকম ভরে গাঁজা খায়, মদ খায়। যখন গাঁজাখোর যত মদখোর আছে এইগুলার মোটামুটি ভালো করার জন্য এইসব সুন্দরী মাইয়াগুলা, লেখাপড়াগুলা মাইয়াগুলা এরা মনে হয় যে আপনার টেন্ডার নিছে। কি কোন ঠিক কিনা? আরে বিশ্বাস না করে 3 দিন দাওয়াত তাবলীগের মেহনতে গেছিলাম, দেখি এরকম ভাবে ভার্সিটির সামনে মোটামুটি জোড়ায় জোড়ায় সবগুলা হিরোইনসি, সবগুলা একদম চাপা ভাঙ্গা, যার মানে কি বলবো আর, এদেরকে মোটামুটি এরা সুন্দরী মেয়ের পড়ায় পুড়ায়া শেষ পর্যন্ত ওই যেই বেচারা কষ্ট করে ভার্সিটিতে পড়াইলো তার কলিজাটা শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত নিজের মেয়েটাকে যোগ্য পাত্রের কাছে তুলে দিতে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন? এই অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের, আমার আজকেও শেষ করতে পারলাম না, অনেকগুলো শিক্ষার বিষয় রয়েছিল, শেষ কথাটি বলে শেষ করে দিয়েছি। সম্মানিত ভাইয়ের, আমার প্রিয় হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস যেটাছে আমরা সুস্থ এক সবল জিনিস আমরা পেলাম, আমাদেরকে রমজান মাস সুস্থ করে গেল এবং এই দেহটাকে সুস্থ করার জন্যে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। যদি বলে আল্লাহু আকবার। এই যে ঠোঁট, এই যে জিহ্বা, এই শরীর দিয়েছেন কে? আল্লাহ। রমজান মাস যে চলে গেল আলহামদুলিল্লাহ, অনেকে রমজানের আগে শরীর খারাপ ছিল, রমজানের পরে শরীরটা কেমন লাগছে? জনগণ কেমন লাগছে? লাগার কারণ আছে, কারণ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। ফজরের নামাজের পরে যারা ঘুমায় থাকে, ফজরের নামাজের সময় প্রচুর অক্সিজেন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন, এটা যারা গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, তাদের শরীরের যে রক্তগুলি এগুলো পরিষ্কার হয়ে যায় এবং রক্ত চলাচল শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো যারা ঘুমিয়ে থাকবে ওই সময় তারাই মজা বুঝবে কি করে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খ্রিস্টান বাদশা মুকাওকেস সে পাঠাইলো আল্লাহর নবীর কাছে, যে একজন ডাক্তার পাঠাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুলতু আখরাজাহু ফিস সিরাতিল হালাইয়া ক্বালা ওয়ারাদা ফি রিওয়ায়াতিন আন্নাহু আহদা মুকাওকিসুন আযীমুল কিবতি ইলাইহি তাবিবা লিউযুরিয়া মারাদাল মুসলিমিন ফাকালা ইরজা ইলা বালাদিক ফালা হাজাতা লানা বিকা ফাইন্নাকুম লা নাকুল হাত্তা নাজুআ ওয়া নাকুলু আনহু ওয়া লাম নাশবা মিনহু। বলেন সুবহানাল্লাহ। একসাথে বললাম হাদিসই তাড়াতাড়ি, সময় সংকীর্ণের জন্য। কিপ্তি বাদশা মুকাওকেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকায় সেই জায়গায় একজন ডাক্তার পাঠাইলো, তো কোনো রোগী নাই। তো বলতেছে আল্লাহর নবীর কাছে, তোমরা কি আমাদেরকে এরকমভাবে ঘৃণা করো নাকি? আমরা খ্রিস্টান হতে পারি, ফ্রি সার্ভিস দিতে আসছি, তো কেন তোমরা এরকমভাবে আমাদের থেকে তোমরা গ্রহণ করতেছো না, আমাদের থেকে তোমরা চিকিৎসা নিচ্ছ না? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকালা ইরজি ইলা বালাদিক, তুমি তোমার দেশে চলে যাও। কেন তোমরা চলে যাবে? কারণ কি? আমরা এমন এক জাতি, ক্ষুধা না লাগলে আমরা খাবার খেতে বসি না, আবার ক্ষুধা থাকতেই খাবার খাওয়া আমরা শেষ করি, এর জন্য তোমাকে আমাদের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার শরীরের ভিতরে আপনার কোনো রোগই হবে না। রোগ যেটা হয় খাওয়া দাওয়া সময় মতো না করলে, ঠিক মতো না ঘুমাইলে, সময় মতো পেশাব পায়খানা না করলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিসিপ্লিন অনুযায়ী আমরা মাহে রমজান থেকে শিক্ষার যে কথাগুলি শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। বলে আমিন।